أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأتموا الصيام إلى الليل صدق الله العظيم رمضان المبارك শেষের দিকে এবং আমাদের অনেকের জীবনের শেষ রমজান হতে পারে। রমজান মুবারকের মধ্যে তো ফরজ আমল রোজা রাখা, আর নামাজ তো সারা বছরের ফরজ আমল। আর রমজান মুবারকের তারাবিটা সুন্নাত, ইতিকাফ সুন্নাত, ফরজ আমল হলো রোজা। রব্বুল আলামিন রোজাকে পূর্ণ করার আদেশ করেছেন, আতিম্মুস সিয়াম। তোমরা রোজাকে পরিপূর্ণ করো। পরিপূর্ণ করা এখানে ইতমাম শব্দ আল্লাহ ব্যবহার করছে, মানে রোজাকে কোয়ালিটির দিক দিয়ে পরিপূর্ণ করো, গুণের দিক দিয়ে পরিপূর্ণ করো। কোয়ালিটির দিক দিয়ে পরিপূর্ণ করতে হলে যেরকম মাসআলা অনুযায়ী রোজা রাখতে হবে, ইখলাসের সাথে রাখতে হবে, হালাল খানা খেয়ে রোজা রাখতে হবে, হালাল খানা দিয়ে ইফতার করতে হবে, এবং জাহিরি বাতিনি সমস্ত গুনাহ থেকে বাঁচতে হবে। আমি রোজা রাখলাম, আমার খানা হালাল না, এই রোজা কোয়ালিটি হলো না। আমি রোজা রাখলাম, চোখের গুনাহ থেকে বাঁচলাম না, জবানের গুনাহ থেকে বাঁচলাম না, জাহিরি বাতিনি গুনাহ থেকে বাঁচলাম না। এই জন্য হাদিসের মধ্যে আসছে, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তা'আমাহু ওয়া শারাবাহু। এর মতলব যে রোজা রেখে গুনাহ ছাড়লো না, তার না খেয়ে থাকার আল্লাহর কোনোই প্রয়োজন নেই। তাদের না খেয়ে থাকা হবে, কিন্তু আল্লাহর কোনো প্রয়োজন নেই। একটা কথা তো রোজা পরিপূর্ণ করা, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। রমজান শেষের দিন
আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন আমরা ইতিকাফে আছি, আল্লাহ আমাদের ইতিকাফকে কবুল করে নেন এবং আমাদের প্রত্যেককে আল্লাহ কদরের ফজিলত দান করেন এবং রমজানে যত আমল হইতেছে সব আমল আল্লাহ কবুল করে নেন। বাকি রমজান শেষের পথে, রমজানের শেষে আর একটা আমল আছে, ফেতরার আমল। ফেতরা দেওয়া এটা ওয়াজিব। নিজের পক্ষ থেকে আর নিজের নাবালেগ সন্তানদের পক্ষ থেকে ফেতরা দেওয়া কি ঈদের নামাজে যাওয়ার আগেই দেওয়া মুস্তাহাব। কে দিবে? যে নিসাব পরিমাণ সম্পদের মালিক, যে কোনো প্রকার মাল হোক। থাকার জন্য একটা ঘরই যথেষ্ট, দুইটা ঘর পড়ে আছে, যে ঘরের মূল্য নিসাব পরিমাণ হয়ে যায় তারপর ফেতরা ওয়াজিব। যার অনেক গাছ আছে যেগুলা প্রয়োজন থেকে অতিরিক্ত, ওর মূল্য নিসাব পরিমাণ হয়, তখন তারও ফেতরা দেওয়া কি ফেতরা ওয়াজিব হওয়ার জন্য খালি নগদ টাকা থাকা জরুরি না, ব্যবসার মাল থাকা জরুরি না, স্বর্ণের উপর অলংকার থাকা জরুরি না। এছাড়াও যে কোনো ধরনের অতিরিক্ত মাল যদি নিসাব পরিমাণ হয় তার উপর ফেতরা কি হয়? ওয়াজিব হয়। নিজের পক্ষ থেকে আর নিজের নাবালেগ সন্তানদের পক্ষ থেকে। হাদিসের মধ্যে ফেতরা 5টা জিনিস দ্বারা দেওয়ার কথা আছে। একটা তো গম, আর একটা জব পায়রা, আর একটা খুরমা, আর একটা কিশমিশ, আর একটা পনির। কয়টা? তবে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় গমের দাম সবচেয়ে বেশি ছিল। খুরমা, কিশমিশ, পনির এগুলোর দাম ছিল কি কম। এই জন্য নেশাব নির্ধারণ হয়েছে যে কেহ গম দিয়ে দিলে 2.25 গমের মূল্য দিলে বা 2.25 আটার মূল্য দিলে হবে, কিন্তু পায়রা দ্বারা ফেতরা দিতে চায়, খুরমা দ্বারা দিতে চায়, কিশমিশ দ্বারা দিতে চায়, পনির দ্বারা দিতে চায়, তাহলে 3 কেজি 150 গ্রামের মূল্য দিতে হবে। 3 কেজি 150 গ্রাম। খালি আটা হলো অর্ধেক, আর বাকিটা ডবল। কিশমিশ দিয়ে আমি ফেতরা আদায় করতে চাই, 3 কেজি 150 গ্রামের মূল্য, বা 3 কেজি 150 গ্রাম খুরমার মূল্য, বা 3 কেজি 150 গ্রাম পনিরের মূল্য, বা 3 কেজি 150 গ্রাম জব পায়রার মূল্য দিতে। আর গমটা দিলে তার অর্ধেক দিলে হবে। কিন্তু আমরা একটাকেই বানাইছি, যেটা এখন আমাদের সময় আটার দাম কি হয়ে গেছে, কমে গেছে। এইটা দেয় অর্ধেক, ওই 1.25 আসলে
এইটুক দেওয়া সবাই দেওয়া মনে করতেছি, হ্যাঁ এটা দেওয়া যাবে। আল্লাহ সামর্থ্য দিলে কখনো গম দ্বারা দিব, কখনো কিশমিশ দ্বারা দিব ওই দাম হিসাব করে, কখনো খুরমা দ্বারা দিব, কখনো পনির দ্বারা দিব। এক এক বছর এক একটা দিলে হাদিসে 5টা কথা আছে, 5টার পরে কি হয়ে যাবে? আমল হয়ে যাবে। আমরা একটাকে ধরে রাখছি যে 110 টাকা দিলে হয়ে যাবে, হয়ে তো যাবে। কিন্তু হাদিসে খালি এরকম পনির দইশের গমের কথা আছে না, খুরমার কথাও আছে, কিশমিশের কথাও আছে, পনিরের কথাও আছে। ভাল এই ফিতরা এটা দেওয়া ওয়াজিব নিজের পক্ষ থেকে, আর নিজের নাবালেগ সন্তানদের পক্ষ থেকে। মালিকদের পক্ষ থেকে দেওয়া জরুরি না, বিবির পক্ষ থেকে দেওয়া জরুরি না, কেউ দিয়ে দেয় সে ভিন্ন কথা। তবে মালিক সন্তানের যদি ব্যক্তিগত নেশাব পরিমাণ এরকম সম্পদ থাকে, তখন তার উপর আবার কি হবে? ওয়াজিব হবে। বিবির কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকলে বিবির ক্ষেত্রে ওয়াজিব হবে। বোঝেন না এই কথা? একটা ফিতরার আমল সামনে আছে, এটা ওয়াজিব। বাকি আমরা একটা লাভের জন্য আর একটা আমল করি রমজান, লাভের আশায়। সেটা কি? যাকাত আদায়। রমজানের সাথে যাকাতের কোনো তেমন সম্পর্ক নাই। যাকাতের সম্পর্ক হলো যখন থেকে আপনি যেই মাসে যাকাতের নেশাবের মালিক হয়েছেন, এর 1 বছর পরে যেই মাস আসুক, সেটা রমজান হোক, শাওয়াল হোক, যে কোনো শাবান হোক, যে কোনো সময় হোক, ওই সময় যাকাত দেওয়া কি ফরজ। কারণ নিসাব পরিমাণ মালিক হওয়ার পরে 1 বছর অতিবাহিত হইলে ওই সময় যেই মাসটা পড়বে সেই মাসে যাকাত দেওয়া কি ফরজ। রমজানে যাকাত দিতে হবে, রমজানের সাথে যাকাতের কোনো এরকম কোনো বিশেষ সম্পর্ক নাই। তবে আমরা দেই একটা লাভের আশায়। কি আশা? রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন একটা ফরজকে 70টা ফরজের সমান করে দেন। ফজিলতের হাদিস, সনদ এরকম অত মজবুত নাও থাকতে পারে, কিন্তু সেই হিসাবে যদি আমি রমজান মাসে এরকম ভাবে, তবে কদরের ফজিলত তো দুর্বল না, কদরের ফজিলত তো কোরআন বয়ান করছে, যেখানে 60,000 গুণ বেশি। এখন এই লাভের আশায় যদি কেউ দিতে চায় যাকাত, যাকাতের মধ্যে একটু অবকাশ বেশি, অ্যাডভান্সও দেওয়া যায়, পরেও কি 1 মাস 1 বছর পুরো হওয়ার আগেও কি দেওয়া যায়। 1 বছর হয়ে গেছে, এখন এই লাভের আশায় 1 মাস 2 মাস দেরি করে দেওয়াও কি, দেরি করেও কি দেওয়া যায়। সেই হিসেবে আমাদের মধ্যে অনেকে রমজান মাসে কি করি, যাকাত দিই। বাকি যাকাত এটা বড় ফরজ। আর যাকাত কার উপর ফরজ হবে? যার কাছে 3 ধরনের মালের থেকে নেশাব পরিমাণ যদি হয়, 3 ধরনের মাল, নগদ ক্যাশ, সে নগদ ক্যাশ তার পকেটে থাক, তার সিন্ধুকে থাক, তার ব্যাংকে থাক, কারো কাছে সে পাওনাদার, কারো কাছে থাক, ধার দিছে সে পাওনাদার, এটা নগদ ক্যাশ। নিজের কাছে আছে, সিন্ধুকে আছে, ব্যাংকে আছে, কারো কাছে ধার দিছে। হ্যাঁ, এমনি ভাবে
কাউকে অ্যাডভান্স দিছে, পরে ফেরত আনবে, আছে না? এটাও মালিক সে। এই নগদ ক্যাশ, এই নগদ টাকা, এমনি ভাবে ব্যবসার মাল ব্যবসা করে, যে ব্যবসা করে, যে পানের ব্যবসা করে, পান তার ব্যবসার মাল, যে ইটের ব্যবসা করে, ইট তার ব্যবসার মাল, যে বালুর ব্যবসা করে, বালু তার ব্যবসার মাল, যে জমি কিনা, জমি বেচে, জমি তার ব্যবসার মাল, গরু কিনা, গরু বেচে, এটা তার কি কিনা রাখে, আবার কোরবানির সময় কি করবে, এটা কি ব্যবসার মাল। ব্যবসার মাল ভালো করে বুঝি। ব্যবসার জন্য অনেকে আছে না, জমিকে কেনে আর কি, এই জমিটা তার কি ব্যবসা। আর এমনি তো ব্যবসার মাল তো আছে, কাপড় চোপড় যা আছে সব, রড সিমেন্ট সব তো আছে। এই ব্যবসার মাল থাকলে, অথবা নগদ টাকা থাকলে, অথবা অলংকার থাকলে, স্বর্ণ রূপার কি অলংকার, ডায়মন্ড না, স্বর্ণ রূপার অলংকার, তবে নেশাব পরিমাণ হইতে হবে। ভালো করে বুঝি, নেশাবের দুইটা নেশাব শরীয়তে আছে। একটা হলো স্বর্ণের নেশাব, আর একটা রূপার দ্বারা নেশাব। স্বর্ণের নেশাব শুধুমাত্র এক সুরতে হয়, 7.5 ভরি হইতে হয়। স্বর্ণের নেশাব 7.5 ভরি, শুধু এক সুরতে 7.5 ভরি হওয়া লাগবে, জাকাত আসবে না। কোন সুরতে? একজন মহিলার কাছে খালি স্বর্ণ আছে, নগদ টাকাও নাই, 1500 টাকাও তার কাছে নাই, ব্যবসার মালও নাই, রূপার অলংকারও কি নাই, খালি কি আছে শুধু স্বর্ণ, টাকাও নাই, ব্যবসার মালও নাই, রূপাও নাই, শুধু কি। তখন এই মহিলার উপরে, ওই পুরুষের উপরে যাকাত ফরজ হওয়ার জন্য ওই 7.5 ভরি স্বর্ণ হইতে হবে। 7.5 ভরি হইলে তার থেকে কি দিতে হবে। যদি 7.5 ভরি কম হয়, 7 ভরিও হয়, কিন্তু তার কাছে টাকাও নাই, রূপাও নাই, ব্যবসার মালও নাই, খালি 60 ভরি রূপে স্বর্ণ আছে, তার উপর কিনা যাকাত আসবে না। কথা বুঝছি? আর বাকি সব জায়গায় রূপার নেশাব আসবে, সব জায়গায়। স্বর্ণের সাথে রূপা মিশ্রিত আছে, এখন স্বর্ণের নেশাব হবে না। কিসের নেশাব? রূপার নেশাব হলো 52.5 তোলা রূপা, 52.5 ভরি রূপার মূল্য, 52.5 ভরি রূপার মূল্য, স্বর্ণ রূপা মিশ্রিত, তখন নেশাব হবে কিসের বলেন? তখন 7.5 ভরি লাগবে না, 1 ভরি স্বর্ণ, আবার যে কিছু রূপা আছে, এখন দেখা যায় 52.5 ভরি রূপার মূল্য হয়ে গেছে, তারপর যাকাত কি খরচ হয়ে গেছে। অথবা স্বর্ণ আছে, রূপা আছে, ব্যবসার মাল আছে, তখনও কিসের নেশাব? রূপার নেশাব, 52.5 ভরি রূপা। অথবা শুধু টাকা আছে, তো কিসের নেশাব? শুধু টাকা থাকলেও রূপার নেশাব, 52.5 ভরি রূপার মূল্য হইলেই যাকাতের নেশাব হয়ে গেল। শুধু ব্যবসার মাল থাকলেও রূপার নেশাব, 52.5 ভরি রূপা। ব্যবসার মাল কোনটা? বিক্রি মূল্য, বিক্রি মূল্য। আমার দোকানে আমি কিনছি অল্প দামে, এখন দাম কি, এখন বর্তমান দাম যা, এই হিসাবে কি করতে হবে? যাকাত দিতে হবে। এই জন্য দেখেন
আপনার কাছে রূপা আছে, আপনি কিনতে গেলে দাম কি হয়, বিক্রি করতে গেলে। এখন আপনার কাছে যে আছে, আপনারটা বিক্রি মূল্য যা, এর উপর নিসাব হবে। তো শুধুমাত্র স্বর্ণ থাকলে সেখানে স্বর্ণের নিসাব লাগবে কত। আর যত সুরত হয়, স্বর্ণের সাথে রূপা আছে, স্বর্ণের সাথে টাকা আছে, স্বর্ণের সাথে ব্যবসার মাল আছে, অত স্বর্ণ ছাড়াই শুধু রূপা বা স্বর্ণ, আরে এরকম ভাবে শুধু ব্যবসার মাল বা শুধু টাকা, সব জায়গায় কিসের নেশাব, রূপার নেশাব। রূপার নেশাব কত রূপ, 52.5 ভরি রূপা। গতকাল একজনে বলল রূপা বিক্রি করতে গেলে 2,500 টাকা করে ভরি বিক্রি করা যায়। কিনতে গেলে তারা বেশি নিবে, কিন্তু বিক্রি করতে গেলে কত, 2,500 দিয়ে হয়, তাহলে 2,500 52 2.5 দিয়ে গুণ দিলে কত হয়, হ্যাঁ 100। এই পরিমাণ টাকা হইলেই তার পাশে জাকাতের নেশাবের মালিক হয়ে গেল। এখন তার 1 বছর হইলে তার জাকাত কি, এবার জাকাত ফরজ হয়েছে, কিন্তু সে আদায় করে নাই। এই ব্যাপারে কোরআনে এত শক্ত কথা আসছে। এক জায়গায় আছে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাদুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলেন, যারা নাকি স্বর্ণরূপা জমা করে রাখে আর সেটা যাকাত আদায় করে না, তাদেরকে আরে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দাও। কি শাস্তি? কিয়ামতের দিন এই সম্পদকে জাহান্নামের আগুনে জ্বালাইয়া ওই জ্বলন্ত আঙ্গারা, এটা তার কপালে দাগ দেওয়া হবে, পাশে দাগ দেওয়া হবে, পিঠে দাগ দেওয়া হবে, আর বলা হবে হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাদুকু মা কুনতুম তাকনিজুন। এটা এই তোমার সেই জমাকৃত সম্পদের মজা চাখো, হ্যাঁ, ফাদুকু মা কুনতুম তাকনিজুন। এবং এই সম্পদ গ্রামে আসছে, অজাগার হবে, এরপর তার জাবড়ার মধ্যে কামড়াই ধরবে আর বলতে থাকবে আনা মালুক আনা কানজুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার মাল। যে মালে তুমি কি করো নাই, বলেন যাকাত দাও নাই। বুখারীর মধ্যে রিওয়ায়াত আসছে, যাকাত ফরজ যে দেয় নাই, আল্লাহু আকবার, তাদের অবস্থা হবে এই সম্পদ এটা তার বুকের উপর রাখা হবে, বুকের উপর রাখলে বুক ছিদ্র হয়ে পিঠ দিয়ে বের হবে, আবার পিঠের উপর রাখা হবে, পিঠ দেওয়া এবার বুক ছিদ্র হয়ে বের হবে, এইভাবে তাকে শাস্তি দেওয়া হবে। কি দেয় নাই, যাকাত দেয় নাই। অনেক মেয়েরা রূপা স্বর্ণের মালিক, নেশাব পরিমাণ, কিন্তু কি করে না, যাকাত দেয়। মনে রাখবেন, স্বর্ণের উপর অলংকার সে যতই ব্যবহার করুক, বলে ব্যবহারের বস্তু, এরপর ব্যবহার করলেও কি দেওয়া লাগবে, যাকাত দেওয়া লাগবে। আর যদি কোন ব্যক্তি হিসাব করে যাকাত দেয়, যাকাতের অর্থ এক অর্থ পবিত্র হওয়া, তার মাল কি হয়ে যায়, পবিত্র হয়ে যায়।
মাল পবিত্র হয়ে যায়। যেরকম ব্ল্যাক মানি আর হোয়াইট মানি, এখন সে আল্লাহর কাছে এটা হোয়াইট মানি হয়ে গেছে, পবিত্র হয়ে গেছে। এর মধ্যে আর কোনো এই মালের কারণ সে আসামি কি হবে না। আর যাকাত না দিলে এটা ব্ল্যাক মানি, কালো টাকা, এই কারণে কি হবে, আসামি, কঠিন আসামি। এই জন্য যাকাত দিলে একে তো মাল পবিত্র হয়, মাল পবিত্র হয়। শুধু মাল পবিত্র হয় না, দেলও পবিত্র হয়। মালও পবিত্র হয়, দেল পবিত্র হয় কৃপণতা থেকে। তো যাকাত দিলে মাল পবিত্র হয়। 2 নম্বর, যাকাতের অর্থ বাড়া। মাল যাকাত দিলে মাল বাড়ে। যাকাত দিলে তার কি মাল বৃদ্ধি পায়, কমে না। আর 3 নম্বর, হেফাজত হয়। যাকাত দিলে মালের কি হয়, হেফাজত। যাকাত দিলে মাল পবিত্র হয়, যাকাত দিলে মাল বাড়ে, যাকাত দিলে মালের কি হয়, হেফাজত হয়। শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি ঘটনা লিখছেন। হিন্দুস্তানে এক মাউলা, অমুসলিম মাউলা, বড় ধনী, এক বাজারের 12 আনা দোকানি তার। একবার সেই বাজারে আগুন লাগছে। লোকেরা তার কাছে আইছে, বাজারে আগুন লাগছে, লাগুক, আমার দোকানে একটা পুড়বে না, দাও। মাওলা কইতেছে আমার দোকানে একটাও কি পুড়বে না। পরে সত্যি দেখে ওই এর দোকান পর্যন্ত এসে আগুন নিভে গেছে, তার একটা দোকানও পড়ে নাই। লোকেরা জিজ্ঞাসা করছে কি ব্যাপার, আমি শুনছি যে মুসলমানদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বলেছে, যদি কেহ তার মালের 40 ভাগের 1 ভাগ প্রতি বছর গরিব দুঃখীকে দিয়ে দেয়, তো তার মাল নষ্ট হয় না। ওই দিন থেকে আমি প্রতি বছর আমার মালের 40 ভাগের 1 ভাগ দান করি। সে তো অবশ্যই বলে আমি দান করি, এই জন্য আমার কি হয়েছে, হেফাজত হয়ে গেছে। যাকাত দিলে মালের হেফাজত হয়, মাল কমে না। ঢাকায় লোক আছে হিসেব করে যাকাত দেয়, ধনী লোক। বলতেছিল যে হুজুর আমি বেশ আগে আপ পাঠাইছি, বাপ নাকি গাঠটি বেঁধে পাঠাইছি এসে নদীর দ্বারা নৌকায়, নদীর মধ্যে খুব স্রোত, নৌকা ডুবে গেছে। আর এই গাঠটি কোথায় ভাইসে গেছে কোনো খবর নাই। পরে আমি সব গাঠটি গুলো পাইছি, একটাও হারাইনি। শুধু পাই নাই, সেই মালে আমার 60,000 টাকা লাভ হয়েছে। যাকাত দিলে মালের কি হয়, হেফাজত হয়। যাকাত দিলে মালের হেফাজত। এই জন্য প্রত্যেকে
নিজের খোঁজ নেই আমার উপর যাকাত ফরজ কিনা। দেখা গেল যে 1,31,000 কত টাকা, 30,000, এতে যাকাত ফরজ হয়ে যায়। এই জন্য হিসাব করে প্রত্যেকে যাকাত দিই, এমন একজনও যেন বাকি না থাকে যে যাকাত ফরজ হয়েছে দেয়নি। এমনকি অতীতে যাকাত বাকি থাকলে সেগুলো কি করতে হবে, কাজা করতে হবে, অথবা এই মালই আমার কাল হবে। রমজান মাসে অনেকে এই রমজানের ফজিলত পাওয়ার জন্য যাকাতও কি করে, আদায় করে। প্রত্যেকে হিসাব করে আদায় করবো, ঠুকে না, হিসাব করে, কম না হয়, হিসাব করে যাকাত দেওয়া। যাকাত দিলে কেমন হেফাজত হয়, মুফতি মাহমুদ হাসান গঙ্গোই রাহিমাহুল্লাহ লিখছেন, এক হাকিম সাহেব ছিলেন, তার নাম হাকিম আস্তাগফিরুল্লাহ। খালি সবসময় হয়তো কি পড়তেন, এই তো নামই হয়ে গেছে হাকিম আস্তাগফিরুল্লাহ। ওনার ঘরে ছোট একটা সুটকেস, এখন তো থাকে না, সুটকেস নাই, সুটকেস আছে না, সুটকেস, ওর মধ্যে টাকা ভর্তি, এটা টিপতলাতে লাগানো। এখন রাত্রে তার ঘরে চোর আইছে, চোর আইসা তালা খোলার জন্য খুব চেষ্টা করতেছে, টিপতলা, আওয়াজ হয়েছে। যখন হাকিম সাহেবের ঘুম ভাঙছে, চোররা ওইটা খোলার জন্য খুব চেষ্টা করতেছে। আরে চেষ্টা কর, আমি যাকাত দিছি, নিতে পারবি না, আমি ঘুমাইলাম, ঘুমাই গেছে। দেখা যায় ফজরের টাইম হয়ে গেছে, এখন ওই টিপতলাই খুলতে পারে নাই, আর নিতে পারে নাই। ওরা চেষ্টা কর, আমি নামাজে যাই। ওরা আইসা দেখে ওরা চলে গেছে, কিছু নিতে কি, ওই যাকাত দিলে মালের কি হয়, হেফাজত হয়। আজকে ছোট ছোট ছেলেদের কাছেও কিন্তু এখন কি রিক্সা চালায়, তার কাছেও যাকাত নেশাব পরিমাণ কি থাকে, মাল থাকে, কিন্তু হিসাব করে দেয় না। না ভাই, রমজান মাসে ফজিলত পাওয়ার জন্য দিয়ে দিই, ভালো হবে, ফজিলত পাবো, নতুবা আমার তো দিতে হবে, না দিলে এত বড় ধমকি যে সেই আল্লাহু আকবার, যে ওই জাহান্নামে জ্বালাইয়া ওই দিকে দাগ দেওয়া হবে, কপালে দাগ দেওয়া হবে, পাশে দাগ দেওয়া হবে, পিঠে দাগ দেওয়া হবে। আবার বাজাগার হইয়া এরকম তাকে জাবড়ার মধ্যে কামড়ায় ধরবে আর বলবে আনাকা মালুকা, আনাকানজুকা, আনা মালুকা। আবার তার বুকের উপর দিয়ে এরকম ভাবে গরম করে বুকের উপর ফেলানো হবে, সাপ বুকের উপর ফেললে বুকের ভিতর দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হবে, আবার পিঠের মধ্যে ফেললে ডাইন দিয়ে সামনে বুকের মধ্যে দিয়ে বের হবে। এইভাবে শাস্তি হইতে থাকবে। আর বলা হবে, আরে হাদু মা কুনতুম তাকনিজুন, আরে তুই যে সম্পদ জমা করে রাখছো, এর মজা ভালো করে চাকো। এই জন্য ভাই, যদিও রমজান মাস যাকাতের কোনো বিশেষ মাস না, কিন্তু আমরা দেই, সেই জন্য বললাম। এই জন্য আমরা যদি ফজিলতের জন্য আশা করে দিতে চাই, দিতে পারি, দিয়ে দিতে, কিন্তু যাকাত আমার আদায় করতে হবে। এটা ইসলামের বুনিয়াদি পাঁচটার একটা কি, যাকাত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এমনকি আমার অতীতের কোনো যাকাত যদি বাকি থাকে, সেটাও কি আদায় করতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।